আসসালামু আলাইকুম। এখন দেখবেন সংবাদ শিরোনাম। সারা দেশে বিএনপি প্রার্থীদের জোর প্রচারণা। দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ঢাকা 18 আসনে এনসিপির প্রার্থী আদিবের উপর হামলার নিন্দা। ইসিতে গিয়ে আনুষ্ঠানিক অভিযোগ জানালো দলটি, দোষীদের গ্রেফতারের দাবি। সেনা সদরের সশস্ত্র বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে প্রধান উপদেষ্টার মতবিনিময়। দেশের মালিকানা জনগণের কাছে ফেরত দিতে হবে এমন প্রত্যয় নিয়ে কক্সবাজার 1 আসনে প্রচারণা চালাচ্ছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমদ। বাংলাদেশের ইতিহাসের সবচেয়ে গুরুত্বপূর্ণ নির্বাচন, সেই নির্বাচনে আমরা দেশের শক্তির পক্ষে থাকি। দলমত নির্বিশেষে সবাইকে আহ্বান জানাবো, আমরা দেশের গণতন্ত্রকে শক্তিশালী করার জন্য এইবার আপনারা ধানের শীষের পক্ষে একটি ভোট দেবেন। ফেনী 3 আসনের মানুষের জন্য কাজ করার আকাঙ্ক্ষা নিয়ে ভোট চাইছেন বিএনপির ভাইস চেয়ারম্যান আব্দুল আউয়াল মিন্টু। জানান, উন্নয়নের ক্ষেত্রে স্বাস্থ্য, শিক্ষা, কৃষির উপর বাড়তি নজরদারি থাকবে। একই আসনে লড়ছেন জামায়াতের প্রার্থী ডাক্তার ফখরুদ্দিন মানিক। একটা ভোট দিয়ে যদি আপনারা সুযোগ করে দেন, তাহলে আমার বাপ মতো ভাইদের মতো আমিও আপনাদের সাথে সবসময় থাকবো ইনশাআল্লাহ। মানুষের কাছে দারুণ সাড়া পাচ্ছি। সবাই আমাদেরকে আশ্বাস দিচ্ছেন, সহযোগিতার ব্যাপারে প্রতিশ্রুতি দিচ্ছেন। চট্টগ্রাম 8 আসনে এনসিপির নির্বাচনী গণসংযোগে অংশ নেন দলটির মুখপাত্র আসিফ মাহমুদ সজীব ভুইয়া। আমরা যদি এই চাঁদাবাজদের, এই সন্ত্রাসদের আর না দেখতে চাই, তাহলে আমাদেরকে এবার রাজপথে নয়, এবার ব্যালটে বিপ্লব সাধন করতে হবে। গণসংযোগে ব্যস্ত বরগুনা 2 আসনের বিএনপি মনোনীত প্রার্থী নুরুল ইসলাম মনি। বাংলাদেশে আজকে ধানের শীষে জোয়ার এসেছে সারা বাংলাদেশে। কিছু মানুষ নির্বাচন বন্ধ করতে চায়, কন্ট্রোল করতে চায়, এবং সেইটা করার জন্য কিছু মানুষ পায়ে পাড়া দিয়ে ঝগড়া করতে চায়। কর্মী সমর্থকদের নিয়ে লিফলেট বিতরণ, গণসংযোগ করেছেন খুলনা 4 আসনের বিএনপি প্রার্থী আজিজুল বারী হেলাল। খুলনা 3 আসনে আছেন রকিবুল ইসলাম বকুল। খাল খনন, রাস্তাঘাট সংস্কার সহ বিভিন্ন প্রতিশ্রুতি দিচ্ছেন জনগণকে। অন্যদিকে খুলনা 5 আসন চষে বেড়াচ্ছেন জামায়াত প্রার্থী মিয়া গোলাম পরোয়ার। তবে লেভেল প্লেয়িং ফিল্ড নিয়ে অভিযোগ তার। আমরা এই কালো টাকার মোকাবেলা, পেশি শক্তির মোকাবেলা আমাদের সততা, নিষ্ঠা, আদর্শ, যুক্তি দিয়ে আমরা মোকাবেলা করছি। নওগাঁ 3 আসনে উঠান বৈঠক ও গণসংযোগ করছেন জামায়াত প্রার্থী মাহফুজুর রহমান। স্থানীয় অবকাঠামো ও কৃষকের উন্নয়নে নানা পরিকল্পনা তুলে ধরে ভোট চাইছেন দাঁড়িপাল্লা মার্কায়। মাঠে সরব তরুণ কাণ্ডারীরা। শাপলাকলিতে ভোট চাইছেন এনসিপির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সার্জিস আলম। পঞ্চগড় 1 আসনের বিভিন্ন এলাকায় গণসংযোগ করেন তিনি। সমস্যা ও সম্ভাবনা নিয়ে আলোচনা করেন ভোটারদের সাথে। যে 11টা দল চাঁদাবাজি করে নাই, মানুষকে মিথ্যা মামলা দেয় নাই, মামলা বাণিজ্য করে নাই, হয়রানি করে নাই, হয়তো উপকার করার চেষ্টা করছে কিন্তু ক্ষতি করে নাই। মানুষ খালি একটা কথা বলতেছে যে ভাই আমরা এখন খালি একটু হয়তো চুপচাপ আছি, কিন্তু ভোটের দিন আপনারা ওই ব্যালটের বিপ্লব দেখতে পাবেন। এদিকে প্রতিপক্ষ প্রার্থী ষড়যন্ত্র করছেন এমন অভিযোগ তুলেছেন পটুয়াখালী 3 আসনের স্বতন্ত্র প্রার্থী হাসান মামুন। একই আসনে নির্বাচনী জনসভা করেছেন বিএনপি জোট সমর্থিত প্রার্থী ও গণ অধিকার পরিষদের সভাপতি নুরুল হক নূর। ঝিনাইদহ 4 আসনে ধানের শীষের প্রার্থী রাশেদ খান গণসংযোগ করছেন নির্বাচনী এলাকায়। বলেন, জনগণ ধানের শীষে ভোট দেওয়ার অপেক্ষায়। একই আসনে কাপ পিরিচ মার্কা নিয়ে লড়ছেন স্বতন্ত্র প্রার্থী সাইফুল ইসলাম ফিরোজ। নোয়াখালী 6 আসনে ভোটারদের দ্বারে ঘুরছেন এনসিপির সিনিয়র মুখ্য সমন্বয়ক আব্দুল হান্নান মাসুদ। পথসভায় এনসিপি, জামায়াত সহ 11 দলীয় জোটের নেতাকর্মীরা অংশ নেন। নির্বাচনী প্রচার চালানোর সময় ঢাকা 18 আসনে 11 দলীয় জোটের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের উপর হামলায় জড়িতদের গ্রেফতারের দাবি জানিয়েছে এনসিপি। সন্ধ্যায় সিইসির সাথে সাক্ষাৎ করতে ইসিতে যায় দলটির একটি প্রতিনিধি দল। পরে হাসনাত আব্দুল্লাহ সাংবাদিকদের বলেন, হামলার মাধ্যমে দমন পীড়নের প্র্যাকটিস ম্যাচ শুরু করেছে বিএনপি। ঢাকা 18 আসনে এনসিপি ও 11 দলীয় ঐক্যের প্রার্থী আরিফুল ইসলাম আদিবের জনসংযোগে হামলা। সকালে রাজধানীর খিলক্ষেত থানার ডুমনি নূরপাড়া এলাকায় গণসংযোগ করতে গেলে এ ঘটনা ঘটে। এনসিপির অভিযোগ, এতে স্থানীয় বিএনপি নেতাকর্মীরা জড়িত। পরে রাজধানীর উত্তরা বিএনএস সেন্টারে এ ঘটনার প্রতিবাদে জরুরি সংবাদ সম্মেলন ডাকা হয়। জানানো হয় 2 দফা দাবি। বিএনপি বড় দল থেকে নিয়ন্ত্রণহীন দলে পরিণত হচ্ছে বলে অভিযোগ করেন আদিব। বিএনপিকে অতি দ্রুত তার সাংগঠনিক পদ থেকে অব্যাহতি দিতে হবে। 2 নম্বর হচ্ছে আইন শৃঙ্খলা বাহিনীকে আগামী 24 ঘন্টার মধ্যে
দিদার মোল্লাকে আটক করতে হবে। নির্বাচন কমিশনকে স্ব-উদ্যোগে এই ঘটনার তদন্ত করে এটির বিষয়ে একটি তাদের রিপোর্ট প্রতিবেদন করতে হবে। এদিকে সকালে ঢাকা মেডিকেলের সামনে নির্বাচনী গণসংযোগ শুরু করেন ঢাকা ৮ আসনের ১১ দলীয় জোটের প্রার্থী নাসিরউদ্দিন পাটোয়ারি। আদিবের উপর হামলার নিন্দা জানান তিনি। হামলার তীব্র নিন্দা জানাই। আগে আওয়ামী লীগ হামলা করত, এখন বিএনপি হামলা করা শুরু করে দিয়েছে। হামলা মামলা করে জাতীয় নির্বাচন বানচাল করা যাবে না। আমরা আমাদের অধিকার আদায়ের জন্য যা যা করা দরকার সর্বোচ্চ শক্তি প্রয়োগ করব। ঢাকা ১৮ আসনের স্বতন্ত্র প্রার্থী মহিউদ্দিন রনি দুপুরে উত্তরা এলাকায় প্রচারণা চালান। দেশের রাজনৈতিক দলগুলো তরুণদের আগ্রহ জাগিয়ে তুলতে ব্যর্থ হয়েছে বলে মন্তব্য করেন তিনি। আরিফুল ইসলাম আদিব এখানকার প্রার্থী, তার সাথেই এমন একটা ঘটনা ঘটছে। আমরা তো এখন হচ্ছে আমাদের যারা সাধারণ নাগরিক আছে, প্রত্যেকটা এলাকার বাসিন্দা আছে, তাদের নিরাপত্তা নিয়ে আমরা আসলে চিন্তিত আছি। নির্বাচনী ইশতেহার না দিলেও বিজয়ী হলে হাদি হত্যার বিচার নিশ্চিত করতে চান এই প্রার্থী। পরে সন্ধ্যায় আদিবের উপর হামলার প্রতিবাদে বাংলা মোটর পার্টি অফিসের সামনে বিক্ষোভ মিছিল করে এনসিপি। এছাড়া সন্ধ্যায় আগারগাঁও নির্বাচন ভবনে যায় এনসিপির একটি প্রতিনিধি দল। সিইসির সাথে সাক্ষাৎ শেষে সাংবাদিকদের সাথে কথা বলেন দলটির উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ। বলেন, বর্তমান পরিস্থিতি অবাধ ও অংশগ্রহণমূলক নির্বাচনের পথে চ্যালেঞ্জ হয়ে দাঁড়িয়েছে। আজকে প্র্যাকটিস ম্যাচ শুরু হলো এবং বিভিন্ন সময় আমরা দেখেছি যে কেন্দ্র দখল করার যে একটা প্রবণতা থাকে, ভয়ভীতি দেখানোর প্রবণতা থাকে, এবং আমরা এটাও বলতে শুনেছি যে যদি প্রতীকে ধানের শীষ না থাকে বা একটা সার্টেন একটা সিম্বল না থাকে, তাহলে প্রয়োজনে বাড়ি থেকে ছাপিয়ে নিয়ে গিয়েও হচ্ছে ওই প্রতীকে ছিল মারবে। এই ধরনের বক্তব্য আমরা বিভিন্ন সময় আমরা দেখেছি। আরিফুল ইসলাম আদিবের ওপর হামলা পুরো নির্বাচনী প্রক্রিয়ায় নেতিবাচক বার্তা দেয় বলেও মন্তব্য করেন তিনি। এবার কোনো কারণে ঋণখেলাপি, দ্বৈত নাগরিকত্ব ও ভুল তথ্য দিয়ে কেউ পার পেয়ে গেলেও নির্বাচনের পরও তাদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সুযোগ আছে। ভোটের স্বচ্ছতার প্রশ্নে কোনো আপোষ নেই বলেছেন নির্বাচন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। জানিয়েছেন, এখন পর্যন্ত নির্বাচনী পরিবেশে কোনো সমস্যা দেখছে না ইসি। এদিকে সোমবার থেকে সারা দেশে পোস্টাল ব্যালট পাঠানো শুরু হয়েছে। আরপিওতে সুনির্দিষ্ট নির্দেশনা আছে, ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকরা নির্বাচনে অংশ নিতে পারবে না। তারপরও ৪৫ ঋণ খেলাপি ও দ্বৈত নাগরিকত্ব থাকা প্রায় ২ ডজন প্রার্থী নির্বাচনে অংশ নিচ্ছেন। এ নিয়ে সমালোচনার মুখে ইসি। সোমবার নিজ দপ্তরে ঋণ খেলাপি, দ্বৈত নাগরিকত্ব সহ নির্বাচনের সামগ্রিক বিষয়ে গণমাধ্যমের সাথে কথা বলেন কমিশনার আব্দুর রহমানেল মাসুদ। বলেন, ঋণ খেলাপিরা যেন নির্বাচন করতে না পারে সে ব্যাপারে সচেষ্ট ইসি। তবে আদালতের রুল আছে, জামিনদারের নির্বাচনে অংশ নিতে বাধা নেই। এ ধরনের সুযোগ যেন ভবিষ্যতে না থাকে সেজন্য কমিশনের সাথে আলোচনা করে আইন করার সুপারিশ দিবে ইসি। দ্বৈত নাগরিকত্ব নিয়ে ভুল তথ্য দিলে পরবর্তীতে ব্যবস্থা নেওয়া হবে বলেও জানান তিনি। অনেক সময় পার্লামেন্টে থেকে সেটা প্রেরণ করা হয় না, এই জিনিসটাকে, অথচ ঋণ খেলাপি থেকেই গেল। এই ব্যবস্থাটাকে আমরা মনে করি যে জাতির জন্য ভালো জিনিস না। এবার পার পেয়ে গেলেও যে কোনো কারণেই হোক, অযোগ্য একজন লোক যদি যে সমস্ত যোগ্যতা লাগে তার সত্ত্বেও যদি উনি নির্বাচন করতে আর সুযোগ থাকলেও করলেন এবং পাশও করে গেলেন, পরবর্তীকালেও আমরা তাদেরকে ধরার সুযোগ আছে। তিনি আরও জানান, নির্বাচন নিয়ে সরকার বা কোনো দলের পক্ষ থেকে চাপে নিয়ে ইসি। সমস্যা দেখছেন না নির্বাচনী পরিবেশ ও লেভেল প্লেইং ফিল্ড নিয়েও।